বন্ধুগণ, আমি আপনাদের মাঝে তাজমহলের একটি ভিডিও নিয়ে চলে আসলাম। এটি কিন্তু বাংলাদেশে অবস্থিত। এর নাম হলো বাংলার তাজমহল। ভিডিওটা দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। বাংলাদেশের রাজধানী ঢাকা, সেই ঢাকা থেকে 10 মাইল পূর্বে পেরাবো জায়গার নাম, ওখানেই অবস্থিত বাংলার তাজমহল। ওখানের নাম হলো পেরাবো সোনারগাঁও। কিভাবে শর্টকাটে যাবেন? ঢাকা থেকে মদনপুর বাস স্ট্যান্ড নামবেন, নেমে ওখান থেকে সিএনজি করে চলে যেতে পারবেন পেরাবো সোনারগাঁও, বাংলার তাজমহল। আর প্রকৃত তাজমহল যেটা, সেটা হলো ভারতের আগ্রায় অবস্থিত একটি মুঘল নিদর্শন। এর একটি হুবহু নকল বা বিকল প্রতিরূপ হলো বাংলার তাজমহল। এর মালিক আহসানুল্লাহ মনি একজন ধনবান চলচ্চিত্র নির্মাতা। 2008 সালে ডিসেম্বরে তার তাজমহলের কপিক্যাট সংস্করণ প্রকল্পের ঘোষণা করেন। প্রকল্পটির জন্য ব্যয় হয়েছে প্রায় 50 লক্ষ টাকা। এটি নির্মাণের কারণ হিসেবে তিনি জানান, এই তাজমহলের রেপ্লিকাটি তৈরি করা হয়েছে যেন তার দেশের মানে বাংলাদেশের দরিদ্র মানুষ যাদের ভারত গিয়ে প্রকৃত তাজমহলটাই দেখার সামর্থ্য নেই, তারা যেন তাজমহল দেখার স্বপ্ন পূরণ করতে পারেন নিজের দেশে থেকেই। বাংলাদেশের তাজমহল এই অবিকল প্রতিরূপ সৃষ্টির ঘটনায় ভারত ক্ষুব্ধ হয়। বাংলাদেশের অবস্থিত ভারতীয় দূতাবাস থেকে জানানো হয়, আহসানুল্লাহ মনিকে প্রকৃত তাজমহলের মেধাস্বত্ব লঙ্ঘন করার দায়ে অভিযুক্ত করা হবে। 2003 সালে এটি নির্মাণ কাজ শুরু হয় এবং 2008 সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় এই বাংলার তাজমহল। তবে মনি বলেন যে তিনি 1980 সালে ভারতের আগ্রায় সত্যিকারের তাজমহল পরিদর্শন করার সময় তার মাথায় একটি ধারণাটি এসেছিল। তিনি বলেন যে বাংলাদেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠী দরিদ্র সীমার নিচে রয়েছে, তাদের আসল তাজমহল দেখার জন্য ভারতে ভ্রমণের সামর্থ্য নেই। সবাই তাজমহল দেখার স্বপ্ন দেখে, তবে খুব কম সংখ্যক বাংলাদেশি ভ্রমণ করতে পারেন, কারণ তাদের পক্ষে এটি অত্যন্ত ব্যয়বহুল। মনি আরও বলেন, 1980 সালে তাজমহল দেখে ও পরে আরও 6বার দেখেন। তিনি এর উপর এতটাই মোহিত হয়েছিলেন যে তিনি একদল স্থপতি নিয়োগ করেন এবং তাজমহলের আকার মাপের জন্য তাদের ভারত প্রেরণ করেন। তিনি বলেন, আমি মূলত তাজমহলের মতো একই মার্বেল এবং পাথর ব্যবহার করেছি। আমরা যন্ত্রপাতি ব্যবহার করেছি, এজন্য সময় কম লেগেছে। তা না হলে এটি সম্পূর্ণ করতে 20 বছর এবং প্রায় 22,000 শ্রমিক লাগতো। এটাই হলো বাংলা তাজমহলের সংক্ষিপ্ত বিবরণ। এখন আমার ব্যক্তিগত মতামত হলো, দেখেন কি অসাধারণভাবে ফুটে উঠেছে যে বাংলার ঐতিহ্যবাহী তাজমহলটি। তাজমহল হলো প্রেমের নিদর্শন। এই তাজমহল দেখে আমার খুব ভালো লেগেছে। আপনারা যারা বাংলাদেশে আছেন সবাই এই তাজমহলটি দেখতে যাবেন, এখানে গেলে খুবই ভালো লাগবে। আমার কাছে খুবই ভালো লেগেছে, তাই আপনাদের মাঝে ভিডিওটা তুলে ধরলাম, অবশ্যই দেখবেন। ভারতের আগ্রায় যেই আসল তাজমহলটি, ওটি নির্মাণ করেছিলেন মুঘল সম্রাট শাহজাহান তার প্রিয়তমা স্ত্রী মুমতাজের জন্য। আর তারই কপি করা হয়েছে বাংলাদেশের। এটা হলো বাংলার তাজমহল, দেখতে হুবহু ভারতের আগ্রার তাজমহলের মতো। তাই বলবো, যারা ভারত যেতে পারেন না তারা অবশ্যই বাংলাদেশে এখানে এসে তাজমহলের স্বাদ নিতে পারেন। সবাই এখানে আসবেন, আশেপাশে পরিবেশটাও খুব ভালো এবং তাজমহলের পাশাপাশি তার পাশে রয়েছে পিরামিড। পিরামিডেও অনেক দেখার কিছু আছে। আমি আপনাদেরকে একটু পরে পিরামিডে কি কি আছে তা দেখাবো। ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকেন, আশা করি নিরাশ হবেন না। ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা দেখার জন্য। কোথায় যাচ্ছ পিরামিড দেখতে? হ্যাঁ, এদিক তাকাও। কোথায় যাচ্ছে বলো? এই যে আমার বাগনি দৌড়াচ্ছে। হরিণ, আয়রা। অবশেষে আমরা বাংলার তাজমহল থেকে বের হয়ে এখন পিরামিডের ভিতরে ঢুকলাম। ঢুকেই দেখতেছি এখানে কি সুন্দর লাল প্রকৃতির গেট এবং আশেপাশে খুবই ভালো লাগলো প্রাকৃতিক পরিবেশ, খালি ফুল গাছ আর ফুল গাছ। এখানে বাচ্চাদের খেলার জন্য দেখেন একটি রাইডও আছে। তার পাশে একটা নৌকাও দেখতে পেলাম, ওই যে দেখেন নৌকাটি। এখানে আসলে অনেক ভালো লাগবে সবার। আর এখন দেখাবো আপনাদেরকে প্রজেক্টর। এগুলো দিয়ে সিনেমা দেখানো হয়। এগুলো হলো বড় প্রজেক্টর। আমরা যে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখি, যেগুলোর মাধ্যমে দেখি। এখন আমি আপনাদেরকে দেখাবো ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ। সংক্ষেপে ক্ষুদিরামের ফাঁসির কাহিনী একটু বলতেছি। মাত্র 18 বছর বয়সে ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়। ফাঁসি হবে সে কথা শুনে তার মুখে ছিল হাসি। ক্ষুদিরাম বসু দেশের জন্য হাসি মুখে মৃত্যুবরণ করেন। কিংসফোর্ড খুব জনপ্রিয় ছিলেন, কারণ তিনি হালকা অপরাধের জন্য কঠোর বাক্য উচ্চারণ করতে পরিচিত ছিলেন। কিংসফোর্ডের গাড়িতে বোমা হামলার অভিযোগে 11ই আগস্ট 1908 তারিখে ক্ষুদিরামকে ফাঁসি দেওয়া হয়। আর এখন দেখলেন বেহুলা লক্ষিন্দরের ডেমো।